আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া ও মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। চলে এলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমৎকার একটি বিষয় নিয়ে আলোকপাত করব, আর সেটি হলো ফরজ গোসল। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে ফরজ গোসল করতে হয়, তার A to Z সম্পূর্ণ আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো আমাদের মধ্যে হয় কি, অনেকেই ফরজ গোসল কিভাবে করতে হয় এটা জানেন না। আবার অনেকেই জানেন কিন্তু যখন করতে হয় তখন ভুলে যান। আবার অনেকে আপনার লজ্জার কারণে বা কি বলে মানে ইতস্ততা বোধ করে অনেকেই এই বিষয়টা থেকে এড়িয়ে চলে যান। কিন্তু এটা এড়িয়ে যাওয়ার মতো বা লজ্জা পাওয়ার মতো কোনো বিষয় নয়। গোসল ফরজ হলে গোসল আমাদের করে ফেলতে হবে, কিন্তু না জানার কারণে অনেকেই করতে পারি না। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের অনেক ছেলেপেলেরা আছে যারা ফরজ গোসল কিভাবে করতে হয় তারা কখনো শোনেইনি বা জানেইনি। তো এই জন্য আমরা আজকে খুব সহজ নিয়মে কিভাবে ফরজ গোসল করতে হয় তার পুরো বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখুন, প্রথমে আমাদের জানতে হবে ফরজ গোসল আমরা কেন করব। ফরজ গোসল ছেলে মেয়ে তারা দুইজনই করবে। এবং কেন করবে? যদি তাদের বীর্যপাত হয়, এখন সেটা হোক ইচ্ছাকৃতভাবে, হোক সেটা অনিচ্ছাকৃতভাবে, হোক সেটা ঘুমের ঘরে, এখন যেভাবেই হোক, যদি তার বীর্যপাত হয় তাহলে তার উপরে তৎক্ষণাৎ গোসল ফরজ হয়ে যাবে। একজন বিবাহিত পুরুষ মেয়ে তারা স্বামী স্ত্রী দুইজন যদি মেলামেশা করে, তাদের বীর্যপাত হোক বা না হোক, তখন তাদের উপরে ফরজ গোসল বাস্তবায়ন হয়ে যাবে। বীর্যপাত হলে তো কোনো কথাই নেই। একটা অবিবাহিত পুরুষ যদি কোনো কারণবশত, উত্তেজনা বশত হোক আর উত্তেজনা ছাড়াই যদি তার বীর্যপাত হয়, তখন তার উপরে কিন্তু ফরজ গোসল কার্যকর হয়ে যাবে। তো এখন কথা হলো কিভাবে ফরজ গোসল করব, এটা প্রথম বিষয়। দেখুন, ফরজ গোসল করার জন্য প্রথমে আমাকে যে কাজ করতে হবে সেটি হলো, আপনি গোসলখানাতে এসে, যেখানে আপনি গোসল করেন সেই জায়গাতে এসে আপনি নিজের শরীরটাকে ভালো করে তালাশ করবেন, খুঁজবেন যে আপনার শরীরের কোথায় ওই বীর্যটা লাগছে বা নাপাকি পানিটা কোথায় লেগে গেছে। তো যেখানে যেখানে লাগবে ওই জায়গাগুলো সুন্দর মতো ধৌত করবেন। ধৌত করার পরে এবার আপনি এই দুই হাত সুন্দর মতো সাবান দিয়ে হতে পারে, মাটি দিয়ে হতে পারে, আপনি সুন্দর করে ধুয়ে ফেলবেন। এবার আপনি নামাজের মতো যেভাবে ওযু করতে হয় ঠিক সেম একইভাবে ওযু করবেন, কোনো পার্থক্য নাই। এই ওযুর মধ্যে কোনো আলাদা কোনো নিয়ম নাই। নামাজের মতো ওযু আপনি করে ফেলবেন পূর্ণাঙ্গ আকারে। ওযু তো সম্পূর্ণ করবেন, কিন্তু আপনি পাটা ধুবেন না। আপনার যে পা ধোয়া হয় ওযুর শেষে, পা ধোয়া বাদ রেখে আপনি পুরো ওযু কমপ্লিট করে ফেলবেন। এবার যখন ওযু হয়ে গেল তখন আপনি এই দুই হাত, আমার এক হাতে তো মাইক্রোফোন, এই দুই হাত একত্রিত করে 2 অঞ্জলি ভরে আপনি পানি নেবেন। এবার ওই পানিটি সুন্দর মতো পুরো মাথা ধৌত করে নেবেন 3 বার। এই পুরো মাথাটা এমন ভাবে ধৌত করবেন যেন মাথার চুল কোনো জায়গাতে শুকনা না থাকে। হযরত আলী থেকে একটি বর্ণনা ছিল, হযরত আলী চুল শুকনা থাকার ভয় তিনি কিন্তু মাথার পুরো চুল কেটেই ফেলতেন। তো এই বিষয়ে একটু মতান্তর থাকতে পারে। তো যেটা লক্ষণীয় বিষয় সেটি হলো যে মাথার কোনো চুল শুকনা থাকা চলবে না। পুরোপুরি সম্পূর্ণ চুল আপনি ভালো মতো ধৌত করবেন। এবার কি করতে হবে? এবার আপনি বিসমিল্লাহ বলে শরীরের ডান দিক থেকে পানি ঢালা শুরু করবেন। যদি আপনি কি বলে বালতিতে মগে গোসল করেন, তাহলে 1 মগ পানি নিয়ে সর্বপ্রথম শরীরের ডান দিকে ধৌত করলেন। যদি ঝর্ণাতে হয় ডান দিকটা একটু আপনি বাড়াই দিলেন। যদি পুকুর বা নদীতে হয় বা আপনার দিঘাতে হয় তাহলে একটু ডান দিকে একটু বেশি কাজ করে ঝুঁকে দিলেন। এই মতো শরীরের ডান দিক আগে ধুবেন, এরপরে শরীরের বাম সাইড পরে ধুবেন। এভাবে সম্পূর্ণ শরীর ভালো মতো ধৌত করে ফেলার পরে আপনি যেখানে গোসল করলেন ওই গোসলের জায়গা থেকে একটু 2-4-5 পা আকপিস করে আপনি পা ধোবেন। আপনার যে পা ধোয়াটা বাকি ছিল, ওই একটু গোসল যেখানে করেছেন তার থেকে 2-4 কদম আকপিস হয়ে আপনি আপনার পুরো পাটা ধৌত করবেন। ধৌত করার পরে ওযু শেষের যে দোয়াটি আমরা পড়ি, কালেমা শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়তে পারেন। আবার চাইলে এর সঙ্গে একটু যোগ করতে পারেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। এই দুইটার যে কোনো একটা দোয়া পড়লেই কিন্তু আপনার গোসল সম্পূর্ণ পুরোপুরি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। তো অত্যন্ত সহজ এবং খুবই চমৎকার পদ্ধতিতে আপনারা চাইলে এই কাজটি করতে পারেন। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে আমাদের একটি লাইক করবেন এবং আপনাদের দিনই যত জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, সেগুলো আপনারা কমেন্ট সেকশন অথবা আমাদের হটলাইন নাম্বারে করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি